সামনেই পুজো আসছে, পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করে হেয়ার ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি হেয়ার প্যাক বানিয়ে চুলে লাগাও, তোমাদেরও চুল সুন্দর হবে আমার মতো। আর চুল উঠবে না, চুলের গোড়া শক্ত হবে, নতুন চুল গজাবে, চুল লম্বা হবে। তার জন্য আমার এই ভিডিওটা দেখতে হবে। দেখে হেয়ার প্যাক বানিয়ে তোমার চুলে ব্যবহার করলে তোমার চুলও সুন্দর হবে। চলো ভিডিওটা দেখে নাও তাহলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনেই পুজো আসছে, আর আমরা মেয়েরা তো সবাই কি বলবো, মানে চুল নখ সব কিছু নিয়ে বিশাল এক্সাইটেড। আর আমরা পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি। তো আমি বাড়িতেই পার্লারে না গিয়ে বাড়িতে হেয়ার ট্রিটমেন্ট করি। তো কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো অনেক দিন হেয়ার ট্রিটমেন্ট করা হয় না, তাই চুলটা অনেকটাই মানে ড্রাই হয়ে গেছে আর অনেকটাই খারাপ হয়ে গেছে। তো তাই আমি ভাবছি যে আমি যখন করব তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। আর কি কি ব্যবহার করছি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ছাদে এসেছি অ্যালোভেরা নেবো বলে। তো চলো অ্যালোভেরাটা নিয়ে নিই। তো আমি অ্যালোভেরা নিয়ে নিলাম, আরেকটা নিচ্ছি। তো দুটো অ্যালোভেরা নিয়েছি, আরও কিছু জিনিস লাগবে। তো সেগুলো সব কিছু দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আর কী কী নিয়েছি সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করবো। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে যা কিছু নিয়েছি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে তো আমি অ্যালোভেরা নিয়েছি, তোমাদেরকে দেখালাম। একটা গোটা ডিম নিয়েছি, একটা লেবু নিয়েছি, টক দই নিয়েছি 50 গ্রাম, 50 গ্রাম আতপ চাল নিয়েছি, দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর নিয়েছি চা। আর এদিকে মাটির একটা পাত্র নিয়েছি, পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমি শুরু করছি কিভাবে বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা, আর তোমাদের খুব কাজেও লাগবে। এবার আমি ওই চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে রান্নার যে আমরা যে যে খাবার ভাত খাই সেই চালও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি আতপ চাল নিয়েছি, আতপ চালও নিতে পারো। এবার এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে 2 চামচ চা দিয়ে দিলাম। চায়ের পাতিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমি আরেকটুক্ষণ ফোটাবো। এতটা জল থাকবে না, একটু বসা বসা করে নেব। বেশ কিছুক্ষণ ফোটানোর পর এরকম একটা মানে স্টেপ এসেছে, বেশ মোটা মোটা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু একেবারে ভাত করে দেব না, একটু শক্ত থাকবে। এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা মিক্সিং বুলে নামিয়ে নিচ্ছি এটাকে। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য চামচের সাহায্যে আমি এটাকে একটু মিলিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তোমরা চাইলে ফ্রিজে দিয়েও তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নর্মালে রেখেছি। আমি প্রায় 1 ঘন্টা মতো এটাকে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, একেবারে ঠান্ডা হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে, টেনে নিয়েছে জলটা ওই চালের মধ্যে। আর এইবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই পুরো চা দিয়ে ফোটানো চালটাকে পুরোটাই দিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বলবো আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে যে কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ইউটিউব থেকে দেখলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি অ্যালোভেরাটিকে কেটে নিচ্ছি দু সাইড দিয়ে, দিয়ে মাঝের যে ওর যে খোসাটা ওটাকে পাতলা করে তুলে নেব ছুরির সাহায্যে। তোমরা যে যেরকম সুবিধে হবে সেরকমভাবে বের করে নিতে পারো। ওর যে ভেতরের জেলিটা, ওই জেলিটা নেব। ছুরি দিয়ে এটা তুলে নিলাম, চামচের সাহায্যে ওই জেলিটাকে বের করে নিচ্ছি। আমি দুটো অ্যালোভেরাই নিয়ে নিয়েছি। আমার অ্যালোভেরাগুলো ছোটো ছোটো ছিল, তাই আমি দুটোই নিয়ে নিয়েছি। বড় হলে তোমরা একটা নিতে পারো। তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী তোমরা সব কিছু বাড়াতে পারো, কোনো অসুবিধে নেই। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে আবার ওই মিক্সিং বুলে ওটাকে বের করে নিচ্ছি। নিয়ে আমি যে লেবুটা নিয়েছিলাম এই লেবুটাকে নিজেড়ে দেবো। 2 চামচ লেবুর রস দেব। আমার পুরো লেবুটা লাগে না, বড় লেবু ছিল, তাই আমি এক পাশটা নিয়েছি। এক পাশ থেকে আমার 2 চামচ লেবুর রস বেরিয়ে গেছে। তো আমি 2 চামচ লেবুর রস আমি নিগড়ে নিগড়ে বের করে নিলাম। এরপর আমি যে ভিটামিন ই ক্যাপসুল দুটো ছিল তার মধ্যে একটা দেব।
ভিটামিন ক্যাপসুল একটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এরপর আমি দিয়ে দিলাম টক দইটা, 50 গ্রাম যে টক দই নিয়েছিলাম ওই টক দইটা দিয়ে দিলাম। আর দিচ্ছি ডাব শ্যাম্পু, সেটা তো এটা সেখানে স্কিপ ছিল, খেয়াল ছিল না, তো পরে দিচ্ছি। তোমরা যে যেই শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিতে পারো। আমি ডাব শ্যাম্পু ব্যবহার করি তাই আমি ডাব শ্যাম্পু দিলাম। এবার আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তোমরা যদি এই মিশ্রণের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করতে চাও অবশ্যই দিতে পারো। মানে শালিমার, কোকোনাট অয়েল, যে ব্যবহার করো দিতে পারো। আমি তেল ব্যবহার করি না তাই আমি তেল দিলাম না। দিয়ে ভালো করে প্যাকটাকে রেডি করে নিলাম। দেখে তোমরা বুঝতে পারছো যে প্যাকটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর প্যাকটা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এটাকে আমি মাখবো। তো আমি চলে এসেছি গায়ে, একটা জামার উপর একটা মানে গামছা নিয়েছি, কারণ গায়ে পড়লে ওটা দাগ হয়ে যেতে পারে। তো তাই আমি এটা গামছা নিয়েছি, দিয়ে মাথায় চুলে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। একদম চুলটাকে ভেজা ভেজা করে নিতে হবে, আমরা যেরকম হেনা লাগাই সেরকমভাবে। তো আমার চুলটা কেমন আছে এখন তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা মানে খারাপ হয়ে গেছে। আর এটা লাগানোর পর চুলটা কত সুন্দর হয় সেটা তোমাদের দেখলেই বুঝতে পারবে। এবার আমি সুন্দর করে ভালো করে এই চুলটাতে লাগিয়ে নেব। পুরো চুলটাতেই সুন্দর করে লাগাতে হবে। আর চুলের গোড়ায় লাগালে খুশকি ভালো হবে, চুল ওঠা বন্ধ হবে, চুল লম্বা হবে। এটার অনেক উপকার, তোমরা সত্যি ব্যবহার করে দেখো, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে দিদি এটা ব্যবহার করে সত্যি আমরা উপকার পেয়েছি। আমি প্রায় ব্যবহার করি, আমার মেয়েকেও মাখাই, আমি নিজেও মাখি। তো আজকে আমার মেয়ে বাড়িতে নেই তাই আমার মেয়েকে মাখাতে পারছি না, তো আমি নিজেই মাখছি। পুরো চুলটাতে একদম সুন্দর করে ভেজা ভেজা করে মেখে নিতে হবে। তো আমার এই হেয়ার প্যাকটা তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। আরও যদি হেয়ার প্যাক, ফেস প্যাক আর হেয়ার অয়েল বিভিন্ন ধরনের যদি বাড়িতে তোমরা বানাতে চাও, আমার কাছ থেকে জানতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে বানিয়ে অবশ্যই দেখাবো। আমি বাড়িতেই আমার মেয়ের এবং আমার হেয়ার ট্রিটমেন্ট নিজেই বাড়িতে তেল বানাই, আর বাড়িতে সব কিছু বানাই। সবসময় পার্লারে গিয়ে সব করা সম্ভব হয় না, আর পার্লারে প্রচুর টাকা নেয় সত্যি গো, গায়ে প্রচুর লাগে। এত টাকা নেয়, টাকা শুনলেই মানে কি বলবো, গায়ে মানে প্রচুর লাগে, প্রচুর লাগে। তাই বাড়িতেই সবসময় নিজে বানিয়ে মানে করার চেষ্টা করি। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই ফার্স্ট টাইম। আর তোমাদের কেমন লাগলো আমার এই হেয়ার প্যাকটা যদি জানাও কমেন্ট বক্সে, আমি সত্যিই খুশি হব। খুশি হয়ে তোমাদেরকে আরও বিভিন্ন ধরনের হেয়ার প্যাক, ফেস প্যাক, হেয়ার অয়েল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি আমাকে উৎসাহ দাও সত্যি শেয়ার করতে ভালো লাগবে আমার। তো আমার কিছুটা রয়ে গেছে, এটাকে আমি ফ্রিজে এয়ারটাইট করে রেখে দেবো। আমার মেয়েকে মাখিয়ে দেবো। আমার মেয়ে আজকে স্কুলে চলে গেছে তো ওকে মাখাতে পারছি না। তো চলো ০.৫ ঘন্টা পরে ফিরে তোমাদের সঙ্গে দেখা করব। ০.৫ ঘন্টা পরে ফিরে এসেছি স্নান করে একেবারে। আর চুলটা এখনও ভেজা, তোমরা দেখেই বুঝতে পারছো। চুলটাতে চিরুনি লাগাই না এখনও, এমনি হাত দিয়ে করে দিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, চুলে কখনও স্নান করার সঙ্গে সঙ্গে চিরুনি লাগাবে না। চুলটা শুকনো করে একেবারে ফিরে এসেছি। চুলটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর যেটা বলছিলাম, চুলে স্নান করার সঙ্গে সঙ্গে যদি চিরুনি লাগাও শ্যাম্পু করার পর কিংবা হেয়ার প্যাক লাগানোর পর, চুলের গোড়াটা অনেকটা নরম হয়ে যায়, তাহলে চুল উঠে যায়। চিরুনি লাগালেই চুলটা তখন প্রচণ্ড চুল উঠে যায়। চুলের গোড়া প্রায় 10 থেকে 15 মিনিট চলে যাওয়ার পর একটু হাওয়া লেগে গেলে তারপর মাথায় চিরুনি দেবে। আর তার আগে যদি চিরুনি দেওয়া হয় চুল একেবারে উঠে যাবে, বেশি ওঠে ওই জন্য। আর চুলে শ্যাম্পু লাগানোর পর, হেয়ার প্যাক লাগানোর পর মিনিমাম স্নান করার পরে ০.৫ ঘন্টা, 15 মিনিট 20 মিনিট পরে চুলটা চিরুনি লাগালে চুলের গোড়াটা একটু মানে শুকিয়ে যায়, তখন আর চুল তেমন ওঠে না। তো আমার চুলটা কেমন হয়েছে তোমাদেরকে তো দেখালাম, দেখো কতটা লাগছে। আর আমি চুল বড় রাখি না, ছোট রাখি, কারণ আমি কাজ করি। চুল বড় থাকলে মানে কি বলবো, যত্ন করতে পারি না, আর শুকোয় না, সারাদিন ভেজা থেকে যায়। তো আমার চুল আগে বড় ছিল, কেটে দিচ্ছি। এখন যেহেতু কাজ করি তার জন্য চুলটা কেটে দিয়েছি। আর লম্বা চুল সত্যিই ভালো লাগে, তো আমি চুলটা এরকম সাইজেই রেখেছি। তো আমার চুলটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হেয়ার প্যাকটা তোমাদের যদি উপকারে লাগে জানিও। টাটা।